হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যারা সত্যি এই ভিডিওটার দেখার পর আগামী 30 দিন এই ভিডিওতে বলা চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। তাহলে আপনি কি সত্যি প্রস্তুত চ্যালেঞ্জটা নিতে? এই চ্যালেঞ্জটা নিলে কি হবে বন্ধুরা? এই চ্যালেঞ্জটা নিলে কি হবে তার রেজাল্ট আপনারা নিজের থেকেই কমেন্টে লিখে জানাবেন। সেটা আমি এখন বলছি না। তো চলুন এখন সেই চ্যালেঞ্জটার ব্যাপারে জেনে নেওয়া যাক। চ্যালেঞ্জটার আগে আমি আপনাকে একটা গল্প বলি। ধরুন আপনাকে একটা উর্বর জমি দেওয়া হলো, যে জমিতে চাষ করলে আপনার ফসল খুব ভালো হবে। এবার সেই জমিটা পাওয়ার পর আপনি কি করবেন? সেই জমিতে আপনি চাষ করবেন এবং সেই সমস্ত চাষ করবেন যেটা করলে আপনার অনেক বেশি লাভ হবে। কিন্তু সে জায়গায় আপনি যদি সেটা না করে এমন কিছু চাষ করেন যেটা সত্যি লাভজনক নয়, তাহলে আপনি কি সেই জমিতে সেই রকম কোনো কিছু চাষ করবেন? অবশ্যই না। অথবা এটাও হতে পারে আপনাকে জমি দেওয়ার পরে সেই জমিতে আপনি যদি কোনো ধরনের চাষ না করেন বা রক্ষণাবেক্ষণ না করেন, তাহলে সেই জমি কি ঠিক থাকবে? আপনার কি মনে হয়? অবশ্যই নয়। সেখানে আগাছা বা বিভিন্ন গাছ যেগুলো সেই উর্বর জমিকে নষ্ট করে দেবে। তো বন্ধুরা, আপনারা বলুন যে এই ধরনের সুযোগ পাওয়ার পরেও আপনি যদি তার সঠিক ব্যবহার না করেন, তাহলে আপনি কি কোনো ভুল করছেন না? আপনার কি মনে হয়? বেশিরভাগ মানুষ এটা মনে করবে, হ্যাঁ, এটা সত্যি ভুল হচ্ছে। তো চলুন বন্ধুরা, এখানে উর্বর জমি বলতে আমাদের মস্তিষ্কের কথা আমি বলতে চাইছি। এই মস্তিষ্ক হচ্ছে আমাদের একটা উর্বর জমি, যেখানে আপনি যদি ভালো জিনিস চাষ না করেন, অর্থাৎ ভালো চিন্তা ভাবনা না করেন, তাহলে এই মস্তিষ্কর সঠিক ব্যবহার হচ্ছে না। অথবা আপনি যদি কোনো কিছু চিন্তা না করেন, তাহলে সেক্ষেত্রেও আপনার লস। কারণ সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে চলতে থাকবে। তার কারণ আমাদের মস্তিষ্কটা সেইভাবেই তৈরি করা। সে কোনো সময় বিরতিতে থাকে না, কিছু না কিছু সে ভাবতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সত্যি চান যে আপনার জীবনে ভালো একটা পরিবর্তন আসুক? যদি চান, তাহলে প্রথমে যে বলেছিলাম চ্যালেঞ্জের কথা, সেই চ্যালেঞ্জ এখন থেকেই শুরু হবে। সেই চ্যালেঞ্জ এখান থেকেই শুরু হবে। চলুন ব্যাপারটা বুঝে নেওয়া যাক। চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী 30 দিন আপনি কি চাইছেন সেটা চিন্তা ভাবনা করবেন। অর্থাৎ এই 30 দিন আপনার প্রতিটা মুহূর্ত, যখনই আপনি অন্য কিছু ভাবছেন, কনসিয়াসলি আপনি কি পেতে চান সেই চিন্তা ভাবনায় ফিরে আসুন এবং সেটা পাওয়ার জন্য যে যে স্টেপগুলো নিতে হবে সেগুলো করতে থাকুন। প্রথম কাজ হচ্ছে, আপনার মাথার মধ্যে 30 দিনে একটা জিনিস ফোকাস ভাবে থাকবে, যেটার সম্পর্কে আপনি সবসময় চিন্তা ভাবনা করবেন। দ্বিতীয় কাজ হচ্ছে, সেই জিনিসটা অ্যাচিভ করার জন্য আপনাকে একটা প্ল্যান বা রোডম্যাপ তৈরি করতে হবে। আর সেই রোডম্যাপ অনুযায়ী আপনাকে প্রতিদিন সেই রোডম্যাপকে ফলো করে আপনাকে প্রতিদিন অ্যাকশন নিতে হবে। এই 30 দিনে আপনি সব থেকে ছোট্ট একটা লক্ষ্য স্থির করুন এবং এই 30 দিনে আপনার কাজ হচ্ছে, যখনই আপনি ফ্রি টাইম পাচ্ছেন, অর্থাৎ আপনার মস্তিষ্ক অন্য কিছু চিন্তা করছে, তাকে আপনি আপনার লক্ষ্যের চিন্তার মধ্যে ফিরিয়ে আনুন এবং 30 দিন এটা কন্টিনিউ করতে থাকুন। প্রতিটা দিন যেন আপনার এই চিন্তা ভাবনাগুলোর মধ্য দিয়ে কাটে।
তারপর এর রেজাল্ট কি হয় আপনি কমেন্টে লিখে জানাবেন। বন্ধুরা, এটা আমরা শুনেছি যে আমাদের চিন্তা ভাবনা যেভাবে হবে ঠিক তেমনি ভাবে আমরাও হয়ে যাই। তাই এটা একটা গুরুত্বপূর্ণ ডিসিশন আপনার জন্য। আপনি যদি ছোট্ট কিছু গোল থেকে শুরু করেন এবং 1 মাসের মধ্যে সেটাকে অ্যাচিভ করতে পারেন এভাবে চিন্তা ভাবনা করে, তাহলে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মাবে, যে আত্মবিশ্বাস আপনাকে ধীরে ধীরে বড় গোল অ্যাচিভ করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনারা কি সত্যি প্রস্তুত যে এই চ্যালেঞ্জটা নিতে? আমাদের মাথার মধ্যে দিনে 50 থেকে 60 হাজার ধরনের চিন্তা ভাবনা চলতে থাকে, আর সেগুলোর বেশিরভাগই আমাদের কন্ট্রোলের বাইরে। যখনই আপনি সচেতনভাবে আপনার লক্ষ্য স্থির করে সেটাকে নিয়ে বারবার ভাবতে থাকবেন, সেটা ধীরে ধীরে আপনার জীবনে বাস্তব রূপ নিয়ে ফিরে আসে। তার কারণ প্রতিটা বড় জিনিস আগে মাথার মধ্যে চিন্তা ভাবনার মধ্যে আসে, তারপর সেটার উপর কাজ করতে করতে একটা সময় সে বাস্তব রূপ ধারণ করে। ঠিক তেমনি ভাবে আপনিও আপনার গোলকে অ্যাচিভ করতে পারবেন এই প্র্যাকটিসের মাধ্যমে। তাই সবকিছু ভুলে এই চ্যালেঞ্জটার উপর ফোকাস করুন। দেখুন, আপনি জীবনে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু প্রতিটা ভিডিওতে বলা কাজগুলো কি আপনি পালন করতে পেরেছেন? না, যার ফলে আপনি যে রেজাল্ট চান সেই রেজাল্ট আপনি পান না। তাই 1 মাস ফোকাস করে এই চ্যালেঞ্জটাকে পালন করার চেষ্টা করুন। তারপর দেখুন আপনার জীবনে কি ধরনের পরিবর্তন আসছে। আমাদের মস্তিষ্ক হচ্ছে এমন এক উন্নত যন্ত্র, যেটাকে আপনি যে টাস্ক দেন সেই টাস্ক সে সম্পূর্ণ করতে পারে। এ ধরনের ক্যাপাবিলিটি ওর মধ্যে রয়েছে, কিন্তু তার শক্তিকে আমরা কখনোই বুঝতে পারি না। আমরা কেবলমাত্র গতানুগতিক চিন্তাভাবনা, আমাদের আশেপাশের মানুষজনদের নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে এর যে অজস্র শক্তি রয়েছে সেটাকে যেন ভুলেই গেছি। আর আমি চাই আপনি সেই শক্তিটাকে অনুভব করুন এবং আপনার জীবনে ব্যবহার করতে শুরু করুন। দেখবেন সফলতা সফলতা নিজের থেকে আপনার কাছে ধরা দেবে। এই মস্তিষ্ককে আপনি কোনোভাবেই ছোট করে দেখবেন না। কি হয় জানেন, আমাদের মন বেশিরভাগ সময় তার নিজের মতো করে সে চলতে থাকে। তার কারণ আমাদের কাছে কোনো প্ল্যানিং থাকে না। কি অ্যাচিভ করতে চাই সেটার জন্য প্রতিদিন কি কাজ করতে হবে সেই স্টেপগুলোও থাকে না। এগুলো আমাদেরকে কেউ শেখায়নি, যার ফলে আমরা এগুলোর সম্পর্কে এখনো ততটা জানি না। তাই জীবনে কোনো কিছু স্বপ্ন দেখার পর সেটাকে অ্যাচিভ করতে গেলে যে স্টেপ নিতে হবে সেগুলো আমরা নিতে পারি না। আমাদের লক্ষ্য কেবলমাত্র লক্ষ্যই থেকে যায়। তাই আপনি যদি আপনার লক্ষ্য অ্যাচিভ করতে চান, আপনি যদি জীবনে অনেক বেশি সাকসেসফুল হতে চান, তাহলে আপনার এই মস্তিষ্ক, যেটা খুবই উন্নত যন্ত্র, সেটাকে ব্যবহার করতে শিখুন। তা না হলে আপনি আর 5টা মানুষের মতো সাধারণ মানুষ হয়ে এই পৃথিবীতে থেকে যাবেন। আর জীবনের শেষ বয়সে এসে আপনি এটা মনে করবেন যে জীবনে আরো অনেক কিছু করার ছিল, যেগুলো আমি চাইলে করতে পারতাম, কিন্তু আমি কখনোই চেষ্টা করিনি। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে আপনার মস্তিষ্কের ক্ষমতাকে জানতে হবে এবং সেটাকে জীবনে ব্যবহার করতে হবে। আর এই ব্যবহারের মাধ্যমে আপনি আপনার জীবনের শিখরে পৌঁছাতে পারেন। আশা করি আপনি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আর আগামী 1 মাস চ্যালেঞ্জটা কমপ্লিট করে কমেন্টে লিখে জানাবেন আপনি কি ফল অনুভব করেছেন। যদি ভিডিওটা দেখে আপনার কোনো কিছু কাজে আসে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন,
চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।